ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশন 2025। বিষয় বাংলা জাতীয় ভাষা আবশ্যিক। বিষয় কোড 131001। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, পুইমাচা ছোট গল্পে খেন্তির মায়ের নাম কি? উত্তর, পুইমাচা ছোট গল্পে খেন্তির মায়ের নাম অন্নপূর্ণা। প্রশ্ন 2, প্রাগৈতিহাসিক ছোট গল্পের নায়ক কে? উত্তর, প্রাগৈতিহাসিক ছোট গল্পের নায়ক ভিখু। নাম্বার 3, পথ জানা নাই ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম কি? পথ জানা নাই ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম কি? উত্তর, পথ জানা নাই ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা। আত্মজা ও একটি করবি গাছ গল্পের গল্পকারের নাম কি? আত্মজা ও করবি গাছ গল্পের গল্পকারের নাম কি? আত্মজা ও একটি করবি গাছ গল্পের গল্পকারের নাম হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক। আত্মজা শব্দের অর্থ কি? উত্তর, আত্মজা শব্দের অর্থ কন্যা, দুহিতা, মেয়ে। চৈতি হওয়া কবিতায় বউ কথা ক পাখি কোথায় বসে ডাকতো? উত্তর, চৈতি হাওয়া কবিতায় বউ কথা ক পাখি হিজল শাখায় বসে ডাকতো। চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন? চৈতি হাওয়া কবিতায় কবি প্রিয়ার খোপায় ফুল গুজে দিতেন। প্রশ্ন নাম্বার 8, বনলতা সেন কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন? বনলতা সেন কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন? বনলতা সেন কবিতার কবি 1000 বছর ধরে পথ হাঁটছেন। নাম্বার 9, বনলতা সেন কবিতায় শ্রাবস্তীর পরিচয় দাও। উত্তর, বনলতা সেন কবিতায় শ্রাবস্তীর প্রাচীন ভারতের সমৃদ্ধশীল নাগরী বিশেষ যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে। প্রাচীন ভারতের সমৃদ্ধশীল নাগরী বিশেষ যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে। নাম্বার 10, ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে। নাম্বার 11, ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছে? ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছে? উত্তর, ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন। প্রশ্ন নম্বর 12, বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের দুঃসময়ের মুখোমুখি কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রশ্ন নম্বর 13, সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন? সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ পরনির্ভরতাকে প্রশংসার বিষয় নয় বলে বুঝিয়েছেন। যৌবনের দাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে? উত্তর, যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে সমগ্র সমাজ জীবনে ফাল্গুন চিরকাল
বিরাজ করে? বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর, বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাতের সাথে তুলনা করা হয়েছে। বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাতের সাথে তুলনা করা হয়েছে। রাজবন্দির জবানবন্দি। রাজবন্দির জবানবন্দি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন? রাজবন্দির জবানবন্দি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন? উত্তর, রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম কারাগারে বসে রচনা করেন। কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়? কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়? উত্তর, সংস্কৃতিবান মানুষের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়। উত্তর, সংস্কৃতিবান মানুষ নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়। সংস্কৃতি কথা। সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? সংস্কৃতি কথা প্রবন্ধে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে। বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে। নম্বর 19, পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র শব্দটির আবিধানিক অর্থ চিহ্ন বা সড়ক। পত্র শব্দটির আবিধানিক অর্থ চিহ্ন বা সড়ক। আইন যাইয়ুম আঞ্চলিক ভাষা রীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ লিখো। বাংলা রূপ লিখো। বাক্যটির প্রমিত বাংলা রূপ লিখো। আইন যাইয়ুম আঞ্চলিক ভাষা রীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ হলো আমি যাব না। আমি যাব না।